আপনারা নিশ্চয়ই বাজার থেকে জিলাপি কিনে খেয়েছেন, কিন্তু কখনো কি গাছ থেকে জিলাপি পেড়ে খেয়েছেন? আমরা অনেকেই হয়তো প্রাকৃতিক জিলাপি খেয়ে দেখিনি, অনেকে হয়তো চিনিও না, কিন্তু আজকে আমরা প্রাকৃতিক জিলাপি খাবো এবং সেটা কেমন আপনাদের সাথে শেয়ার করা হবে। চলুন দেখে নেওয়া যাক। আমি এখন আমার ভাগ্নেটাকে জিলাপি গাছে উঠিয়ে দিচ্ছি। সে অনেক কষ্ট করে হলেও তাকে উঠতে হবে, কারণ জিলাপি খাবো সেটা যেভাবেই হোক। ওয়েদারটা বেশ নাজুক পরিস্থিতির, কারণ বেলা গড়িয়ে গেছে, আর সেজন্য তেমন একটা দেখা যাচ্ছে না। দেখুন কোথায় দাঁড়িয়ে আছি। এখন আমরা দুই মামা ভাগ্নে সেই জিলাপি এখন খেয়ে দেখবো এটা আসলে কেমন। এবার তুমি একটা নাও। আজকে পুরোপুরি খেয়ে নেই, তারপর না হয় বলি যে কেমন হয়েছে। মাঝপথে মন্তব্য করলে সেটা তো শোভনীয় হবে না। সেই স্বাদ। সেই স্বাদ? আমার মামা বলতেছে যে সেই স্বাদ, আমি বলতেছি সেই স্বাদ। আসলে অতটা স্বাদযুক্ত না, মিশা কথা বলে লাভ নেই, কারণ ততটা পাকে নাই। এটা বেশি স্বাদ হইবে, কারণ এটা ভালো পাকছে। হেরো আর একটা মজার বিষয়, কিন্তু ভাবছিলাম যে সেইটাই, এগুলোর মধ্যে কিন্তু পোকা থাকে, দেখছো কখনো? এই কয় বছর পর জিলাপি খাও? 1 মাস পর মাত্র? অ্যাকচুয়ালি আমিও খেয়েছি এর আগে, কিন্তু মোটামুটি বছরের হিসাব করলে 2-3 বছর পর এবছর খেয়েছি। যাই হোক, আমরা মোটামুটি ভালোই খাইলাম, ফলটা বেশ ভালোই, এবং চাইলে আপনারা খেতে পারেন। এটা খেতে গেলে টাকা দিতে হবে না, টাকা ছাড়াই আপনারা খেতে পারবেন।